আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে পিনাকি ভট্টাচার্য স্যারের একটি বহু মূল্যবান লেখা, যার বই মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম, যেটি আমি রিভিউ করতে যাচ্ছি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথম তার কোনো বই রিভিউ করছি। তো বেশি কথা না বলে আমরা এগিয়ে যাই। প্রথম পাঠ, এক, আওয়ামী লীগের নীতি নির্ধারণ ও রাজনৈতিক দলিলে ইসলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলটির নাম নিঃসন্দেহে আওয়ামী লীগ। আলোচনার শুরুতে মুক্তিযুদ্ধের ভাগে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী দলিল, বক্তব্য ও কর্মসূচিতে ইসলাম ও ইসলামের অনুষঙ্গ কিভাবে ছিল, প্রথমে আমরা তার একটু সন্ধান করি। সাথে 7টি আলাদা রেফারেন্স তুলে সেই সন্ধানে যাবে। ১. ১৯৬৯ সালে প্রস্তাবিত খসড়া সংবিধান সংশোধনী বিলে সংবিধানে ইসলামী রিপাবলিক অব পাকিস্তান শিরোনাম সহ এক ইসলামী আদর্শ বহাল রাখার বিষয়ে আওয়ামী লীগ সম্মতি জানিয়েছিল। ২. পাকিস্তান আওয়ামী লীগ তাদের কাউন্সিল অধিবেশন ৬ জুন ১৯৭০-এ যে কর্মসূচি গ্রহণ করে সে বিষয়ে পরের দিন ৭ জুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়। সেখানে বলা হয়, কোরআন ও সুন্নাহর নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানে যে কোনো আইন পাস না হতে পারে। তজন্য আওয়ামী লীগ শাসনতান্ত্রিক বিধান রাখার কথাও দলীয় কর্মসূচিতে ঘোষণা করে। শাসনতন্ত্রের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের পত্রিকা রক্ষার গ্যারান্টি দেওয়া হবে এবং সকল পর্যায়ে ধর্মীয় শিক্ষাদানের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। আইনের দৃষ্টিতে সংখ্যালঘু সম্প্রদায় সমমর্যাদার অধিকারী বিবেচিত হবে এবং আইনের দ্বারা সমানভাবে তাদের নিরাপত্তা বিধান করা হবে। সংখ্যালঘুদের নিজ নিজ ধর্ম, আচরণ, প্রচার ও ধর্মীয় শিক্ষা গ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকিবে। নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। ৩. ১৯৭০ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনের আগে বেতারে ও টেলিভিশনে বঙ্গবন্ধু একটি ভাষণ দেন। এই ভাষণে লেবেল স্পর্শ ইসলাম নয়। আগে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, আমরা ইসলামে বিশ্বাসী নই। এ কথার জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য, লেবেল সব ইসলামে আমরা বিশ্বাসী নই। আমরা বিশ্বাসী ইনসাফের ইসলামে। আমাদের ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম, যে ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের অগম মন্ত্র। ইসলামের প্রবক্তা সেটি পাকিস্তানের মাটিতে বরাবর যারা অন্যায়, অত্যাচার, শোষণ, বঞ্চনার পৃষ্ঠপোষকতা করেছে এসেছেন, আমাদের সংগ্রাম সেই মোনাফেকদের বিরুদ্ধে। যে দেশে ৯৫% মুসলিম, সে দেশে ইসলাম বিরোধী আইন পাশের ভাবনা ভাবতে পারেন তারা ইসলামকে যারা ব্যবহার করেন দুনিয়াটা শায়েস্তা করার জন্য। ৪. ৭০-এর নির্বাচন বিজয়ের পরে ৩রা জানুয়ারি রমনায় একটি সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরোধী দলীয় নেতাদের এই ক্ষতিকর
প্রচারণা উড়িয়ে দেন যে তার দল দল মুসলমানদের দল নয় এবং আওয়ামী লীগের মুসলমান ঐতিহ্যের চাইতে হিন্দু ঐতিহ্যকেই ধারণ করে। সমাবেশ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় এবং বক্তৃতায় শেখ মুজিবুর রহমান আল্লাহর ধর্মকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি উচ্চস্বরে আসসালামু আলাইকুম বলে তার বক্তব্য শুরু করেন এবং একটা প্রশ্ন ছুড়ে দেন। ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ নেতারা নির্বাচিত হওয়ার পরেও কোথাও কি ইসলামের চর্চা ও ব্যবস্থা সম্পর্কে আওয়ামী লীগকে জড়িয়ে কোনো অভিযোগ এসেছে? মানুষ কি তার নিজস্ব বিশ্বাস নিয়ে চলছে না? ইসলামের কি কোনো ক্ষতি হয়েছে? ইসলাম কি চলে গেছে? এই মহান ধর্মে কি আর কেউ এখন দীক্ষিত হচ্ছে না? শেখ মুজিব বলেন, আমি জানি আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঘৃণ্য প্রচার চালাতে পূর্ব পাকিস্তানে কত টাকা ঢালা হয়েছে। সমাবেশে আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনার জন্য ফাতিহা পাঠ করা হয়। এর মাধ্যমেই আসরের আজান শুরু হলে শেখ মুজিবুর রহমান নিজেই সবার কাজ মুলতবি রাখার পরামর্শ দেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নয়, বরং যারা তাদের ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করছে, তারা ইসলামের ক্ষতি করছে। সভা শেষে শেখ মুজিবুর রহমান নিজেই নারায়ে তাকবীর স্লোগান তোলেন। এখানে 4-এ বলা হয়েছে, ৭০-এর নির্বাচন মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তের সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘোষণা। এর আগে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ স্পষ্টভাবে ইসলাম প্রশ্নে তাদের অবস্থান ঘোষণা করেছিল এভাবে, ৬ দফা বা আমাদের অর্থনৈতিক কর্মসূচি ইসলামকে বিপন্ন করে তুলেছে বলে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, সেই মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য আমি শেষবারের মতো আহ্বান জানাচ্ছি। অঞ্চলে অঞ্চলে এবং মানুষে মানুষে সুবিচারে সুবিচারের নিশ্চয়তা প্রত্যাশী কোনো কিছুই ইসলামের পরিপন্থী হতে পারে না। আমরা এই শাসনতান্ত্রিক নীতির প্রতি অবিচল ওয়াদাবদ্ধ যে কোরআন ও সুন্নাহ নির্দেশিত ইসলামিক নীতির পরিপন্থী কোনো আইন দেশে পাশ হতে বা চাপিয়ে দেওয়া যেতে পারে না। ৬ পাকিস্তানি শাসকেরা ২৫শে মার্চের পরে গণহত্যা চালিয়েছে, আর তাদের সেই ঘৃণ্য কাজের পক্ষে সাফাই হিসাবে কখনো তা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য, আবার কখনো তা ইনসাফকে রক্ষার জন্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ সব সময় ইসলাম ও মুসলমানের কল্যাণের নামে করা এই কাজকে রাজনৈতিক ধোঁকাবাজি হিসেবে দেখেছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে বারবার প্রসঙ্গটি এনে জনগণকে বিতর্কে করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সে কথা উল্লেখ করেছেন ঠিক এভাবে। জনগণকে ইসলামী ও মুসলমানদের নামে স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যায় না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানেরা তাদের ধর্ম ভালোবাসে, কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্য সিদ্ধ করতে তারা দেবে না। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সেই আওয়ামী লীগের গড়ে ওঠার সকল পর্যায়ে ইসলাম ও সময়ে তার বয়ানের প্রধান উপাদান হিসাবে ছিল। যেমন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় যে সম্মেলনে, সেই সম্মেলনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক মুন্ডারি শীর্ষকে একটি পুস্তিকা পাঠ করেন। এই পুস্তিকা সুস্পষ্ট করে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর প্রতিভূ
হিসেবে জনগণের উপর ন্যস্ত থাকবে। গঠনতন্ত্র হিসেবে নীতিতে ইসলামী গণতান্ত্রিক আকারে রিপাবলিকান। তাদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রথম ধারায় দুনিয়ার মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন শক্তিশালী করার কথা বলা হয়েছে। গঠনতন্ত্রের 10 ধারায় বলা হয়, জনগণের মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান, তার উচ্চ নৈতিক শিক্ষা ও ধর্মীয় নীতিমালার বিস্তার করে। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে পরাজিত করে। যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়, কুরআন সুন্নাহর মৌলিক নীতি খেলাফ কোনো আইন প্রণয়ন করা হবে না এবং ইসলামী সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের জীবন ধারণের ব্যবস্থা করা হবে। 1955 সালের মে মাসে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পক্ষ থেকে যে সাংগঠনিক প্রচারপত্র বের হয় তার 17 ও 18 নং দাবি ছিল এরকম: মদ, গাঁজা, ভাং, বেশ্যাবৃত্তি ইত্যাদি হারাম কাজ আইন করিয়া সম্পূর্ণ বন্ধ করিতে হইবে। মুসলমানগণ যাতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি শরীয়তসম্মত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকদের চরিত্র গঠনের জন্য প্রচার তাবলীগ বিভাগ খুলিতে হবে। হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীর জন্য অনুরূপ ব্যবস্থা করিতে হইবে। 1966 সালে তদানীন্তন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান 6 দফা পেশ করেন। পরবর্তীকালে এই 6 দফা বাংলাদেশে স্বাধীনতার আন্দোলন হিসাবে পরিণতি লাভ করে। সেই 6 দফা ছিল মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক দাবি। এতে কোনো ধর্মনিরপেক্ষতার কথা ছিল না, বরং প্রথম দফা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি। 1969 সালের আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সমাজের 11 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্ত 11 দফা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকলেও ধর্মনিরপেক্ষতার কথা কোথাও দাবি করা হয়নি। 1970 সালের নির্বাচনের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করার পর তাদের সংবিধান কমিটি ডক্টর কামাল হোসেন যার চেয়ারম্যান ছিলেন প্রণীত খসড়া সংবিধানের প্রস্তাবনা তদানীন্তন পাকিস্তানের মুসলমানদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছিল। ৭০ নির্বাচনের পর সংবিধান কমিটি প্রণীত এই খসড়া সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে নিম্নোক্ত বিষয়গুলো সন্নিবেশিত হয়েছিল: কুরআন সুন্নাহ বিরোধী আইন পাস করা হবে না। 2. কুরআন ও ইসলামিয়াত শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে। 3. মুসলমানদের মধ্যে ইসলামী নৈতিকতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত শেখ মুজিবুর রহমানের রচনা সমগ্র 1970 নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগের ঘোষণাপত্রে শাসনতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য বিষয়ে তার মতামত পাওয়া যাচ্ছে। 1. জনসংখ্যার বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের প্রিয় ধর্ম হলো ইসলাম। আওয়ামী লীগ এই মর্মে সিদ্ধান্ত নিচ্ছে যে শাসনতন্ত্রে স্পষ্ট গ্যারান্টি থাকবে যে পবিত্র কুরআন ও সুন্নাতে সন্নিবেশিত ইসলামের নির্দেশনাবলী পরিপন্থী কোনো আইন পাকিস্তানে প্রণয়ন বা বলবৎ করা চলবে না। শাসনতন্ত্রে ধর্মীয় প্রতিষ্ঠান সময়ের
পবিত্রতা রক্ষার গ্যারান্টি সন্নিবেশিত হবে। সর্বস্তরে ধর্মীয় শিক্ষা সম্প্রসারণের জন্য পর্যাপ্ত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। সংখ্যালঘুরা আইনের দৃষ্টিতে সম্পূর্ণ সমান অধিকার ভোগ করবে। নিজের ধর্ম পালনের প্রচার, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনায় এবং নিজ নিজ অবলম্বীদের ধর্মীয় শিক্ষা দানের ব্যাপারে সংখ্যালঘুদের অধিকার শাসনতান্ত্রিকভাবে রক্ষা করা হবে। স্বীয় ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম প্রচারের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের কোন ব্যক্তিকে কর দিতে বাধ্য করা হবে। নিজ ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট না হলে কোন ব্যক্তিকে ধর্ম সম্পর্কে কোন নির্দেশ গ্রহণ অথবা কোন ধর্মীয় উপাসনা বা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করার ব্যাপারে জোর করা হবে না। তাহলে স্পষ্ট যে 1949 সালে আওয়ামী লীগের জন্ম থেকে মুক্তিযুদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত জনগণের সামনে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনের কোন প্রস্তাব বা কর্মসূচি কখনো কোথাও আওয়ামী লীগের পক্ষ থেকে পেশ করা হয়নি। বরং বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কুশাসন ও আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কখনোই ইসলাম বিরোধী আন্দোলন নয়, বরং তারা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না। তারা কোরআন সুন্নাহর আলোকে জনগণের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবে। সুতরাং এ কথা স্পষ্ট করেই বলা যায় যে 1945 সালে যুক্তফ্রন্টকে এবং 1970 সালে আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির আশায়, আঞ্চলিক বৈষম্য দূরীকরণের প্রত্যাশায়, কোন বিবেচনায় জনগণ ধর্মনিরপেক্ষতার জন্য আওয়ামী লীগকে ভোট দেয়নি। ধর্মনিরপেক্ষতার কথা বলে ভোট চাওয়া হয়নি, বরং ইসলাম সামাজিক রাজনৈতিক জীবনের ভূমিকা রাখবে এমন কথাই বলা হয়েছিল। কাজেই আমরা স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আমাদের স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে 1940 সালের লাহোর প্রস্তাবের যথাযথ বাস্তবায়নের প্রয়াস, যুক্তফ্রন্টের 11 দফা তথা আওয়ামী লীগের 6 দফা আর যা কিছুই থাকুক, সে সবকিছু বয়ানে ইসলাম এক মুখ্য জরুরি ভিত্তি হিসেবে থেকেছে। যত জায়গায় আওয়ামী লীগের কাম্য রাষ্ট্রের কল্পনা করে কোনো কথা লেখা হয়েছে, তার কোথাও রাষ্ট্রের বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষ হবে এমনটা পাওয়া যায়নি। এমনকি এই শব্দের অর্থ দিয়ে কিছু বর্ণনা করা হয়েছে এমনটাও পাওয়া যায় না।